নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি প্রত্যেকে খুব ভালো রয়েছেন। আজকে আবাস যোজনার খুবই বড় আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ঠিকই শুনেছেন, আবাস যোজনার কি পরিবর্তন হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুদ নিজে মুখে এই পরিবর্তন করেছে। অনেক ফ্যামিলি আছে যিনাদের একটা দেওয়াল পাকা বা দুটো দেওয়াল পাকা, এবং আরও অনেক ফ্যামিলি আছে যিনারা আগে বড়লোক ছিলেন, এখন কিন্তু অনেক গরিব মানুষ হয়ে গেছে, বাড়ি ঘর করার কোনো টাকা পয়সা নেই, এবং ঘর বাড়ি যেটা রয়েছে সেটা প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা। যার ফলে এই যে দেওয়াল থাকার কারণে তারা কিন্তু আবাস যোজনার টাকা কোনোভাবেই পান না, অর্থাৎ আবাস যোজনা থেকে বঞ্চিত থাকেন। তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য কি বলেছে আজকের এই ভিডিওতে স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দেব, এবং এই আবাস যোজনার টাকা আপনারা কবে থেকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন প্রত্যেকের জন্য রয়েছে দারুণ বড় খুশির চমক। চলুন আমরা অন স্ক্রিনে দেখে নিই কী পরিবর্তন এনেছে আবাস যোজনাকে কেন্দ্র করে। দেখুন, এখানে লেখা আছে পাকা বাড়ি থাকলেও আবাস যোজনার টাকা দেবে, ঘোষণা রাজ্যের তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপরে লেখা আছে দেখুন, বাংলা আবাস যোজনা লিস্ট, একটি দেওয়াল পাকা, চিন্তা নেই, আবাস প্রকল্পে থাকবে আপনার নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার আবাস প্রকল্পের নিয়মে মানবিকতার ছোঁয়া এনে আরও বেশি গরিব মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী কোনো পরিবারের বাড়ির একটি দেওয়াল পাকা হলেও সেই পরিবার এবার থেকে আবাস প্রকল্পের আওতায় বাড়ি পাওয়ার উপযুক্ত বিবেচিত হবে। তাহলে আপনারা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছেন। তারপরে লেখা আছে দেখুন, কেন্দ্র সরকারের নিয়মে যেখানে বাড়ির কোনো অংশ পাকা থাকলে আবাস প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতো, সেখানে বাংলায় এই উদ্যোগ অনেক গরিব পরিবারের জীবনে আসার আলো দেখাচ্ছে। তারপরে লেখা আছে দেখুন, বাংলা আবাস যোজনার লিস্ট, কেন এই পরিবর্তন? রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে অনেক গরিব পরিবার কষ্ট করে একটি দেওয়াল পাকা করেছেন, বাকি অংশ মাটির। তাই এই ধরনের বাড়িগুলিকে কাঁচা পাকা বলা নিয়ে সংশয় থাকতো। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার এই সমস্ত পরিবারের মালিকদের প্রকল্পের উপভোক্তা হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগে আরও একটি নতুন মাত্রা যোগ হয়েছে। যাদের এক সময় পাকা বাড়ি ছিল কিন্তু বর্তমানে সেই বাড়ি ভগ্নপ্রায় বা পরিত্যক্ত অবস্থায় রয়েছে, তারাও এবার থেকে আবাস প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন। মানবিক কারণে এই পরিবারগুলির নাম তালিকাভুক্ত করার বিষয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। কল্যাণ রায় পরিবার এক দৃষ্টান্ত। তারপরে লেখা আছে দেখুন, পশ্চিম বর্ধমান জেলার সালামপুর ব্লকের কল্যাণ রায় পরিবারের একটি উল্লেখযোগ্য উদাহরণ। এক সময় জমিদারি করা এই পরিবারের আজকের দিন আর্থিক দুরবস্থায় কাটছে। বিশাল পরিত্যক্ত জমিদার বাড়ির কিছু অংশ তারা কোনোভাবে ত্রিপল টাঙিয়ে বসবাস করছেন। পূর্বপুরুষের পাকা বাড়ির অংশীদার হওয়ার কারণে তাদের নাম আবাস প্রকল্পের আওতায় বা তালিকায় ওঠেনি। তবে সংবাদ মাধ্যমে এই বিষয় প্রকাশিত হওয়ার পর প্রশাসন তৎপর হয়েছে। স্থানীয় বিডিওকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং পঞ্চায়েত মন্ত্রীও ব্যক্তিগতভাবে বিষয়টি নজরে রাখবেন বলে জানিয়েছেন। এর অনন্তর কি অবস্থা কেবল রায় পরিবারে নয়, এমন বহু পরিবার রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে যাদের এক সময়ে আর্থিক অবস্থা জোর ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে আজ তারা হতদরিদ্র। তাদের বাড়িগুলিও হয় ভগ্নপ্রায় নয়তো অর্ধেক কাঁচা হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ধরনের বাড়িগুলিকে প্রকল্পের আওতায় নিয়ে আসার সিদ্ধান্তে উপকৃত হবে হাজার হাজার পরিবার। আবাস প্রকল্পের নতুন আলোক বার্তা। সরকারি আধিকারিকরা জানিয়েছেন,
বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাড়ির একটি দেওয়াল পাকা থাকার জন্যই গোটা বাড়িটি টিকে আছে। ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের প্রবল ধাক্কা সামলানোর ক্ষেত্রে এই দেওয়াল গরিব মানুষের শেষ ভরসা হয়ে দাঁড়ায়। তাই এই দেওয়াল পাকা বাড়িগুলিকে প্রকল্পের অন্তর্ভুক্ত করার ফলে প্রকৃত উপভোক্তা লাভবান হবেন। কিভাবে সম্পূর্ণ হচ্ছে এই কাজ? পঞ্চায়েত মন্ত্রক সূত্র খবর 14 নভেম্বর পর্যন্ত সার্ভের কাজ শেষ করার কথা থাকলেও বাড়িয়ে 26শে নভেম্বর করা হয়েছে। এই সময়ের মধ্যে সব উপভোক্তার তালিকা প্রস্তুত করার চেষ্টা করা চলছে। রাজ্য সরকারের এই উদ্যোগে বহু পরিবারের নতুনভাবে জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। মানবিকতার এই নতুন রূপে আবাস প্রকল্প গরিব মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আরও বড় ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে সত্যি গরিব মানুষের কথা ভাবছে, এই সিদ্ধান্তে তার উজ্জ্বল প্রমাণ। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, যে কোনো পরিবারের যিনাদের আগে কিন্তু খুবই ভালো অবস্থা ছিল, এখন তেনারা গরিব হয়ে গেছে, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। তেনারা কিন্তু আগে বড়লোক থাকার কারণে আবাস যোজনায় আসতে পারছে না। তেনাদের কিন্তু এবার কিন্তু আবাস যোজনায় তালিকায় নাম উঠবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং যে সমস্ত পরিবারের একটি দেওয়াল পাকা, ঝড় বৃষ্টি আটকানোর জন্য কোনো রকমে ইট খাড়ো করেছেন বা দাঁড় করিয়েছেন, তাদেরকেও কিন্তু আবাস যোজনার প্রকল্পে আওতায় আনা হবে। আগে কিন্তু এই নিয়মটা ছিল না। বাড়িতে ইট বা একটি দেওয়াল থাকার কারণে আবাস যোজনা থেকে তেনাদের বাদ দেওয়া হতো। এবার কিন্তু বাদ দেওয়া হবে না, তেনাদের কিন্তু আবাস যোজনার প্রকল্পের আওতায় আনা হবে বা বাড়ি তারা পাবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং এই নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে দেন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।